নমস্কার, আমি সুশীল দত্ত। আজকে আপনাদের কাছে আরেকটি জলের প্যারামিটার পরীক্ষা করে দেখাচ্ছি। এই প্যারামিটার নাম হচ্ছে অ্যালকালিনিটি বা ক্ষরতা। মানে আপনাদের যে নমুনা জলের মধ্যে কি পরিমাণ খনিজ লবণ রয়েছে, সব ধরনের লবণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এদের যে লবণ, টোটাল লবণ যা রয়েছে সেইটা হিসাব আমরা এই পরীক্ষার মাধ্যমে দেখাচ্ছি। কিন্তু হার্ডনেসের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের লবণ খালি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই অ্যালকালিনিটি, একই জলের অ্যালকালিনিটি একটু বেশি হয় হার্ডনেস থেকে, কারণ যদি অন্য কোনো জল, অন্য কোনো লবণ এর মধ্যে থেকে যায়, মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ছাড়া যদি পটাশিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি থাকে, তাহলে এর বেশি হয়। তা ওই একই পদ্ধতিতে এখানে দুটি রিয়েজেন্ট লাগছে, একটা AK1 AK2, আর একটা টাইট্রেশন বোতল লাগছে, একটা 5 ml এর সিরিঞ্জ লাগছে, একটা 1 ml এর সিরিঞ্জ লাগছে। আর এই পদ্ধতিতে আপনাকে একটা কার্ড দেওয়া থাকবে, এই কার্ডের মধ্যে সমস্ত বর্ণনা করা থাকবে এবং সেই কার্ড অনুপাতে আপনি হিসাব করবেন এবং পরীক্ষা করবেন। তা আমি এর ব্যাপারে সেই একই পদ্ধতিতে, যেমন হার্ডনেস পদ্ধতিতে করেছিলাম, সেই রকম 10 ml জল, মানে নমুনা জল এখানে আমি নিচ্ছি। এর মধ্যে আমি AK1 এই রিয়েজেন্টটা 5 ফোঁটা দিচ্ছি, তাতে এই রংটা নীল টাইপের রং হয়ে যাবে। রংটার কালার এই রকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমি এই 1 ml এর সিরিজ দিয়ে AK2 রিয়েজেন্ট ধীরে ধীরে ফেলব। যখন এই কালার আপনার নীল থেকে অরেঞ্জ লাল হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি 1 ml এর সিরিজ দিয়ে এটা 40টা দাগ আছে, 5, 10, 15, 20 ইত্যাদি ভাবে। এইবার আমি আস্তে আস্তে ড্রপ ওয়াইজ এটা ফেলতে থাকবো টাইট্রেশন বোতলে। এইবার এর কালারটা পরিবর্তন হয়ে গেল। তার মানে আমার এইখানে এই সিরিঞ্জে মোট 5 দাগ পর্যন্ত আমি দিয়েছি, তার মানে 35 দাগ পর্যন্ত আমি এই সিরিজ থেকে এর মধ্যে কেমিক্যালটা দিয়েছি। তাহলে এবার আমি গণনা করে দেখাই যে আমার এর জলের যে ক্ষরতা কত হয়েছে। এখন অ্যালকালিনিটি ইকুয়াল টু 35 গুণিতক 10 mg পার লিটার, তার মানে 350 mg পার লিটার। তাহলে এই নমুনা জলে মোট ক্ষরতা আপনার ওই 350 mg পার লিটার। আজকে এই পর্যন্ত। আবার পরবর্তী আরেকটা ভিডিও, আরেকটা কেমিক্যাল আপনাকে কেমিক্যাল দিয়ে আরেকটা প্যারামিটার পরীক্ষা করে দেখাবো। নমস্কার।